আজকে আমরা দেখাবো একটা বারান্দার সুইচ বোর্ড। সুইচ বোর্ডের মধ্যে কি কি লাগানো হয়, বারান্দার 3 গ্যাং সুইচ বোর্ড। এই জন্য এমআরপিটা দেখাইতেছি। আকিস কোম্পানির একটা সুইচ, ঠিক আছে। এটাই কীভাবে কালেকশন দেয় আপনাদেরকে দেখাবো। তারগুলোই সাইডে নিমো, বাড়ি দিলেই মনে করেন তারগুলোই সাইডে নন যে ভাইজন। 3টা পয়েন্ট আগে আমি সাইড করতেছি, সাইড করে ওই পাশে লয়ে দিতেছি গা। এই জন্য 3টা পয়েন্ট কিন্তু আমি নিয়ে নিছি। আর একটা হলো এই 2টা নিউট্রাল, আর হলো সার্কিট আসছে সুইচ বোর্ডের। এই জন্য কাইটটা সমান করতেছি, নিউট্রালগুলা সমান করে সিললে একদম সুইচের গোড়া ঢুকাই দিব। এই কারণে কস্টিপ দেওয়ার জোড়া দিব না। এই জন্য একবারে বইটে এটা কিন্তু খুব সুন্দরভাবে এই জন্য চিকন করে মাথাটা নিয়ে নেবেন। জয়েন দিয়েও পারবেন, এভাবেও পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি এভাবেই করার চেষ্টা করছি। এখন সুইচ বোর্ডের যে সার্কিটটা লাগবে এই জন্য আলাদা একটা তার দিছি। পাওয়ারের তারের লগে আমি সুইচ বোর্ডের মেন লাইনের যে তারটা এটা কিন্তু জুড়ে দিতেছি। তাতে সুবিধাটা হবে কি, আমার পাওয়ারের লাইনটা এমনি কস্টিপ মারে জোড়া দেওয়া লাগলো না, একদম বোর্ডের মাঝে কালেকশন হয়ে গেল গা। আমরা আগে এই যে ইয়েটা ভরতেছি, পাওয়ারটা কালেকশন দিয়াম, মাল্টি যে সকেটটা পাওয়ারটা এটা কালেকশন দিয়াম। এই জন্য এটা তিন দিকে দেখানো আছে। একটা মনে হয় যে LFS, NA নিউট্রাল আর ইতে আর্থিং, ঠিক আছে। এই জন্য এটা আকিস কোম্পানির একটা সুইচ, খুবই ভালো, আমার কাছে ভালো মনে হলো। এই আর কি, এটাই কালেকশন করছিলাম, এইগুলোই আপনাদেরকে দেখাই। আমি প্র্যাকটিক্যালভাবে কাজগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য আমি আর্থিংটা আগে কালেকশন দিতেছি, মেডিলে আর্থিংটা কালেকশন হবে। হ্যাঁ, এই জন্য আর্থিংটা কালেকশন দেওয়ার টাইম নিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা। পরে আমি নিউট্রালটা কালেকশন দিতেছি। এই জন্য নিউট্রালটা মুড়ায় রাখছিলাম। হ্যাঁ, যাতা দিয়ে খুব টাইট করে কালেকশনগুলো দিবেন যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমি এটাও কালেকশন দিয়ে লাইলাম, ঠিক আছে। আর এই অংশে হলো ফেজটা হলো এই জন্য এই সাইডটা ঢুকবো। এই জন্য আমি নাটটা ডিল করে নিতেছি। ডিল করে নিয়ে সুন্দর করে আমি ফেজটাও কালেকশন দিয়ে দিলাম। এই জন্য টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন যাতে লুজ কালেকশন না হয়। এই জন্য আমি টাইনে টুইনে দেখতেছি ঠিক আছে কিনা। এখন মনে করেন যে খালি আমার এটা আটকায় দিলেই কিন্তু এটার কাম শেষ। তো এটা হলো কোহানো কী লাগলো এটা আমি দেখাইতেছি। এই জন্য এখন হলো এগুলো হলো 3টা পয়েন্ট, ঠিক আছে। 3টা পয়েন্টের সমানে কাটটা নিলাম। আর এটা হলো সার্কিট, এখান থেকে ঘুরে গেছে, আপনারা তো দেখছেনই যে সুইচ বোর্ডে একটা মেন সার্কিট লাগে, লাইন লাগে, এই আর কি। আর নিউট্রালগুলো তো সব এটার সাথে জয়েন হয়ে গেছে। এই জন্য MRP দেখায় আমি আবার 3 গ্যাং সুইচটা লুপ করে নিলাম। 3 গ্যাং সুইচটা কীভাবে লুপ করে বা কীভাবে কী করে এই জন্য আমি টেস্টার দিয়ে খুলে নিতেছি। খুলে নিয়ে 3টে কমন জায়গার মধ্যে কমন করে দিয়ে আমি এই জন্য আপনাদেরকে দেখাইতেছি যে 3টা সুইচের গুরুত্ব আমার আগে কারেন্ট প্রবেশ করতে হবে। এই যে দেখছেন ছোটো ছোটো কমন এরিয়া করে নিতেছি যাতে সুবিধা হয়, সুন্দরভাবে কালেকশনগুলো দেওয়া যায়। এই জন্য আমি নাটগুলো ডিল করতেছি, দেখতেই থাকেন আপনারা। নাটগুলা ডিল করে আমি মনে করেন যে এই ইয়েগুলা মধ্যে কারেন্ট যাওয়ার জন্য এই জন্য ছোটো ছোটো টুকরা তার দিয়ে দিলাম। এই জন্য দেখছেন 2টা তার দিয়ে দিলাম যাতে একটা তার একটা ফায়লা। এই জন্য আপনারা ডাইরেক্টও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, ঘোরাইয়া দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই জন্য তো আমার 3টা সুইচের মধ্যে কিন্তু কালেকশন ফাইল এবার এই 3টের যে কোনো একটা মাথার মধ্যে এনে আমি ফেজটা লাগাই দেন, তাইলে আমার সব দিকে কারেন্ট চলে যাবে। এই জন্য এটা বাকি রাখলাম, এটা মাপ দেয় এই জন্য দিয়ে রাখলাম যে আমার 3টা ভিতরে যাইব গা। এই জন্য এখান থেকে যে ফেজটা আছে এই ফেজটা এখানে কালেকশন করে দিলাম। তাহলে কী হইব, আমার 3টা সুইচের ভিতরে কালেকশন চলে যাইব, মানে যে কারেন্টের যে লাইনটা এটা কিন্তু চলে যাবে। এই জন্য দেখছেন ওই তারটা দিয়ে এই জন্য আমার কিন্তু 3টার ভিতরে কারেন্ট দেওয়া লাগছি। এখন হইলো 3টার ভিতরে যে সুইচের আরেকটা প্রান্ত আছে, এই প্রান্তর মধ্যে হলো আমরা লাইট পয়েন্টের যে তারগুলো আসছে এই জন্য এই তারগুলো কালেকশন দিতেছি। এই জন্য আপনারা দেখতে থাকেন, আমি এই তারগুলা খুব সুন্দরভাবে টাইট করে কালেকশন দিতেছি। এইটা কালেকশন দেওয়া হইলেই মনে করেন যে আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে কিভাবে লাগানো হয় সবই আমি দেখাইতেছি। আর অন্য অন্য সুইচে মনে করেন যে আমি
কারেন্ট সহ দেখাইছি। এটা হলো ঘরটা এখনও কমপ্লিট হয় নাই, রং টং করে নাই, তার জন্য আমরা লাইন দিতে পারি নাই, আমরা এমনি কারেকশন করে দেখাইছি। প্র্যাকটিক্যালভাবে আমার অনেক এরকম কাজ দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের কোনখানে কোন সুইচ বোর্ড কীভাবে কালেকশন, সব ধরনের কাজ কিন্তু এখানে দেওয়া আছে। এই জন্য দেখছেন পাওয়ারটার, এই জন্য আমি গুঁড়াকালিভাবে লাগাই দিলাম, এই জন্য নাটগুলা আস্তে আস্তে লাগাইতেছি, এই জন্য সরঞ্জাম দেখাইতেছি। এই জন্য দেখছেন আস্তে আস্তে আমি নাটগুলো কিন্তু লাগাই নিতেছি। এমনকালে উপরে স্টিলের ইয়েটা লাগাই দিলে কিন্তু আমার এটার কাজ ওকে হয়ে যাবে। এটা হলো বারান্দার একটা সুইচ বোর্ড কমপ্লিট করলাম। এই জন্য হালকা থাকতে একটু বাইরে নিবেন, নিয়ে পরে আপনি মনে করেন যে টাইট দিবেন, একটু লুজ থাকতে বাইরে নিবেন। এই জন্য আমি কাভারগুলো বসাই দিতেছি। এই জন্য কাভারগুলো বসাইলে কিন্তু আর নাট মাট কিছুই দেখা যায় না, ভালোই দেখা যায়। ঠিক আছে, এই জন্য একটু ব্যাখ্যা করে থাকলে প্লাসের কোনা কানাতে একটু বাড়িয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন একটা বাণী নিয়ে। চলুন আস্তে আস্তে আমরা সেই বাণীর দিকে ধাবিত হই। আশা করি আপনাদের ভালো লাগবে। মোহাম্মদ সলিহিন ওয়াহিদ। সত্য বলা, সত্য দেখা, সত্য শোনা অত্যন্ত সহজ, কিন্তু কঠিন হচ্ছে আলোকলতার মতো সঁপে দেওয়া, চাতকের মতো বেঁচে থাকা। কঠিন হচ্ছে সত্যকে ধারণ করা, সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা। আমরা এই বাণীর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার মতো করে আমাদেরকে একটা ব্যাখ্যা দিবেন। আশা করি আমাদের কমেন্ট বক্সে আপনি অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। ওয়াহিদের কবিতা বিশ্লেষণ। কবিতার মূল বিষয়। মোহাম্মদ সলিহিন ওয়াহিদের এই কবিতায় সত্যের গুরুত্ব ও এর প্রতি মানুষের দ্বন্দ্বকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কবি সত্যকে আলোক, লতা ও চাতকের সাথে তুলনা করেছেন, যা সত্যের সৌন্দর্য ও পাওয়া কঠিন হওয়ার দিকটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করে। সত্য, আলোক, লতা ও চাতক। কবি সত্যকে আলোক, লতার মতো সুন্দর ও মনোরম বলেছেন, আবার চাতকের মতো সত্যের জন্য মানুষকে অধীর হয়ে অপেক্ষা করতে হয়। এই দুটি উপমা সত্যের গুরুত্ব ও পাওয়ার কঠিনতাকে সুন্দরভাবে তুলে ধরে। সত্য ধারণ করা। কবি বলেছেন, সত্যকে ধারণ করা খুবই কঠিন। মানুষ প্রায়ই স্বার্থের জন্য বা অন্য কারণে সত্য থেকে বিচ্যুত হয়। সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা। কবি বলছেন যে সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা আরো বেশি কঠিন। একবার সত্য থেকে বিচ্যুত হওয়ার পর আবার তাতে ফিরে আসা খুবই কঠিন। কবিতার গভীরতা। এই কবিতা শুধু সত্যের গুরুত্ব সম্পর্কেই বলছে না, এটি মানব জীবনের একটা গভীর সত্যকেও তুলে ধরে। মানুষ প্রায়ই সত্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে চলে যায়, কিন্তু সত্যের আলো সবসময় আমাদেরকে সঠিক পথ দেখায়। কবিতার ভাষা ও শৈলী। কবি খুবই সহজ ও সরল ভাষায় এই কবিতাটি লিখেছেন, তবে ভাষার সরলতার মধ্যেও কবিতার ভাব গভীরতা লক্ষণীয়। উপমা ও রূপকের ব্যবহার কবিতাকে আরো সুন্দর করে তুলেছে। সারসংক্ষেপ। মোহাম্মদ সলিহিন ওয়াহিদের এই কবিতা আমাদেরকে সত্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে। কবি আমাদেরকে সত্যের পথে চলার জন্য অনুপ্রাণিত করছেন। আপনার কি মনে হয় এই কবিতা সম্পর্কে? আপনি কি এই কবিতার কোনো বিশেষ দিক খুঁজে পেয়েছেন?